দেখুন চমচম মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে যে এত সুন্দর দোকানের মতো নরম তুলতুলে চমচম মিষ্টি বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার না তৈরি করে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই মিষ্টিগুলো কতটা নরম আর রসালো হয়। মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। আর প্রত্যেকটা মিষ্টি দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদের কেটেও দেখাবো। এই যে দেখুন ভেতরটা কতটা নরম আর রসালো, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। দেখে চেনার উপায় নেই যে এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। যাকে একবার খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে, আর বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। আপনারা একবার হলেও এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে সাদা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে, একদম নরম আর রসালো হবে, খেতে ভীষণ ভালো লাগবে, একদম দোকানের মতো। আর আপনারা প্রথমবারই কিন্তু দেখলে খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টির রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সবার আগে একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব। বাটিতে নেব এই ছোট বাটি মেপে হাফ বাটি গুঁড়ো দুধ। এখানে 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই বড় বাটিতে ঢেলে নেব। আর ঠিক ততটাই নেব ময়দা। এবার সামান্য একটু দেব বেকিং সোডা। এখানে কিন্তু পরিমাণে খুব কম নিয়েছি আমি, 1 চিমটির মতো হবে। আর ঠিক ততটাই নেব বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার দেব 1 চামচ মতো ঘি। এবার ঘিয়ের সঙ্গে খুব ভালো করে এগুলো ময়াম দিয়ে নেব। এখানে আমি ঘি দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও করে নিতে পারবেন। তবে মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি ব্যবহার করলে দেখবেন খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন একটু ঘি ব্যবহার করার, আর অবশ্যই একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম নরম তুলতুলে আর রসালো হবে। এই যে দেখুন এখানে ঘিয়ের সাথে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে একটু গুঁড়ো দুধটা ময়াম দিয়ে নিয়েছি। আর এখন আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এইভাবে একটু সময় নিয়ে ময়াম দিতে হবে। আর ময়াম দেওয়ার পর এইভাবে হাত দিয়ে চেপে ধরলে দেখবেন খুব সুন্দর একটা শক্ত দলা হয়ে যাচ্ছে। এইভাবে ময়াম করে নিতে হবে। এইভাবে ময়াম করে নিলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগবে। এবার এখানে আমি জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা নরম তাকে ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখবেন মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে, আর অনেকটা নরমও হবে। যেহেতু এখানে গুঁড়ো দুধ রয়েছে, এইভাবে নরম করে একটু মেখে নিলেও দেখবেন খুব তাড়াতাড়ি এটা 2 মিনিটের মতো রেস্টে রেখে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা চিটচিটে টাইপের নরম তাকে ডো তৈরি করে নিয়েছি। আর এখন দেখে মনে হচ্ছে অনেকটাই নরম রয়েছে, হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে রয়েছে। তবে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেব। এবার ঢাকাটা তুলে নেব। এখানে আমার হাত ধুতে যতটা টাইম লেগেছে ওইটুকুন টাইমের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যে কতটা সুন্দর হয়েছে দেখুন। আগে কিন্তু চিটচিটে ছিল, এখন কিন্তু কোনো রকমের চিটচিটে নেই, হাতে আর একটুও লাগছে না। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক লেচিগুলো আমি এই মাপে কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে তৈরি করতে হবে, কারণ এগুলো ফুলে অনেকটা বেড়ে যাবে। এবার হাতে তালুতে নিয়ে খুব ভালো করে প্রথমে গোল করে নেব। এই দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। আজকে চমচম মিষ্টি তৈরি করব, সেই কারণে এইভাবে আবার একটু লম্বা করে নেব। তো প্রথমে গোল করে নিয়ে এইভাবে লম্বা করলে সব থেকে ভালো হবে মিষ্টির শেপটা দিতে। এই যে দেখুন এখানে একটা মিষ্টি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আবার একটু লেচি কেটে নেব।
এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখানে একইভাবে সম্পূর্ণ চমচমগুলো আগে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। চিনির সিরাপ তৈরি করে নেওয়ার জন্য আবারও উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 1 বাটি চিনি। 1 বাটি চিনি নিয়ে নেব আর নেব এই বাটি মেপে 2 বাটি জল। আর দেব 2টো এলাচ, রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। মুখগুলো একটু হালকা করে ফাটিয়ে দিয়ে এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে পাতলা একটা চিনির রস বানিয়ে নেব। এখানে চিনির রসটা কিন্তু খুব একটা মোটা করব না, চিনিটা গলে গিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। এই যে দেখুন এখানে রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, চিনিটা গলে গিয়ে এর থেকে আর মোটা করার দরকার নেই। কোনো রকমের তার হয়নি, তবে হালকা একটু চিটচিটে মতো হয়েছে। এই অবস্থায় নামিয়ে নেব। চিনির রসটা গরম রাখার জন্য থালা দিয়ে একটু ঢেকে রেখে দেব। এবার চমচমগুলো ভেজে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবার চমচমগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না, হালকা কুসুম গরম অবস্থায় এগুলো ছেড়ে দিতে হবে। একটা আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কি অবস্থায় রাখতে হবে তেলটা। এই যে দেখুন হালকা একটু গরম রয়েছে, এই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি একবারে ভেজে নেব। সাঁড়াশি ধরে তেলটা এভাবে একটু দুলিয়ে দেব। আর এগুলো ভাজা হবে আর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই তেল থেকে ফুলে উপরের দিকে ভেসে উঠবে। এই যে দেখুন এগুলো আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি লাল করব না। এবার তেল ছেঁকে তুলে নেব। এবার সরাসরি গরম গরম চিনির রসের মধ্যে দিয়ে দেব। এবার রসের সঙ্গে মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এগুলোতে কিন্তু রস ঢুকতে খুব একটা সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে রসালো হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখনই। এই যে দেখুন এখানে রসের সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার থালাতে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। তাহলে বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার ঢাকা তুলে মিষ্টিগুলো একবার দেখে নেব। এই মিষ্টিগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে দেখবেন খুব সুন্দরভাবে নরম তুলতুলে আর রসালো হয়ে যাবে। এই যে দেখুন কতটা চিনির রস ছিল, এখন কিন্তু অনেকটা কমে গেছে, তার মানে পুরোটাই কিন্তু খুব ভালো করে সোপ করে নিয়েছে। আর এই যে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে, একদম রসালো আর নরম তুলতুলে। এবার এখানে একটা থালা নিয়ে নেব আর থালার মধ্যে নেব 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধ ঢেলে নেব। এবার গুঁড়ো দুধের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব। এবার ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে একটু মেখে নেব। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারবেন। মিষ্টি কোট করার জন্য দেখবেন খুব ভালো হবে, দেখতেও ভালো লাগবে আর তার সাথে কিন্তু খেতেও অনেক বেশি ভালো হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মাওয়াটা আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা করে মিষ্টি তুলে নেব। এবার এই মাওয়ার মধ্যে একটু কোট করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর এইভাবে কোট করে নেওয়ার পর একটা থালার মধ্যে সাজিয়ে নেব। এইভাবে সব মিষ্টিগুলো সাজিয়ে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কোট করে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো দোকানের মতো হয়েছে, একদম নরম তুলতুলে আর রসালো। তাহলে বন্ধুরা আজকে চমচম মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।